বিবেকের খাদ্যগুলো পাচ্ছি এই ঠাকুরের বই পড়ে। যখন ওই দাদা আমাকে ইসলাম প্রসঙ্গ বইটা দিলেন, তখন ওই বইটা আমি 3 দিন 3 রাত পড়েছিলাম, আমার ঘুম আসেনি। ওই বইটা পড়ে আমার ঘুম আসেনি। আমি জীবনে শুধু খোদা তাআলার নাম শুনেছিলাম, হযরত মুহাম্মদের নাম শুনেছিলাম, তাদেরকে জানতাম না, তাদেরকে চিনতাম না। আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেও আমি একটা অনুভব করছি আমি এখনো মুসলমান হতে পারিনি। এই খাঁটি মুসলমান যদি আছে, এই যে ঘরে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আছে, তার ঠাকুর পরিবারের মানুষ আছে, খাঁটি মুসলমান, খাঁটি হিন্দু, খাঁটি জৈনবদ্ধ, দেখলাম এই ঠাকুরকে গ্রহণ করে আজকে ধর্ম নিয়ে মারামারি, মন্দির ভাঙছে, মসজিদ ভাঙছে, গির্জা ভাঙছে। আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে আমি জানলাম যে একটা খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, খাঁটি জৈনবদ্ধের মধ্যে কোনোদিন মারামারি কাটাকাটি হয় না। এই মারামারি কাটাকাটি হয় অখাঁটি হিন্দু, অখাঁটি মুসলমান, অখাঁটি খ্রিস্টান, অখাঁটি জৈনবদ্ধ। তাই এই যুগে যুগে যখন অধর্মের প্রতিষ্ঠা হয়, ধর্মের গ্লানি আসে, তখন এই যুগে যুগে মহাপুরুষ আসেন। সেই মহাপুরুষ, সেই রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, জেসাস ক্রাইস্ট, হযরত মুহাম্মদ, চৈতন্যদেব। আজকে আমরা মন্দির মসজিদ গির্জা নিয়ে মারামারি করছি, ভাঙছি। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সেখানে হিন্দু মুসলমানের যুদ্ধ হয়নি। কারবালার যুদ্ধ হয়েছিল, হিন্দু মুসলমানের যুদ্ধ হয়নি। রাম রাবণের যুদ্ধ হয়েছিল, হিন্দু মুসলমানের যুদ্ধ হয়নি। এই যুদ্ধ ধর্মের যুদ্ধ। যখন শ্রীকৃষ্ণের উপরে অত্যাচার হয়েছিল, মুসলমানরা করেনি। হযরত মুহাম্মদের উপর অত্যাচার হয়েছিল, হিন্দুরা করেনি। যীশু খ্রিস্টের উপর অত্যাচার হয়েছিল, হিন্দু মুসলমানে করেনি, তার নিজের আত্মীয় স্বজনরাই করেছেন। তাই এই যুগে যুগে যখন মহাপুরুষ আসেন, তখন প্রত্যেকটা মানুষকে তাকে ধরতে হয়। আজকে সত্যিকারে আমি হযরত মুহাম্মদ সম্বন্ধে আমার কোনো অনুভূতি ছিল না। আমি আগে জানতাম আমি মুসলমান, আমাদের ধর্ম আলাদা। আমি রাম, কৃষ্ণ, যিশু, চৈতন্যদেব এদেরকে শ্রদ্ধা ভক্তি করতাম না, ভালোবাসতাম না। আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে আজকে তাদেরকে আমি শ্রদ্ধা ভক্তি করতে শিখলাম, আজকে ভালোবাসতে শিখলাম। তাই এই দুনিয়াতে যদি সুখে শান্তিতে বাস করতে চান, তা আমি প্রত্যেকটা মানুষকে বলছি, হিন্দু হোক, মুসলমান হোক, জৈন, খ্রিস্টান, যদি খাঁটি হতে চান ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আসেন। আজকে আমি হিন্দু হইনি, খ্রিস্টান হইনি, আমি মুসলমান হওয়ার রাস্তায় চলছি। এখনো মুসলমান হয়নি। মুসলমান, খাঁটি মুসলমান, খাঁটি হিন্দু ছিলেন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, জেসাস ক্রাইস্ট, হযরত মুহাম্মদ, চৈতন্যদেব, ঠাকুর রামকৃষ্ণ, বেবা খাপা, সাধক রামপ্রসাদ। এরাই ছিল খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, তাছাড়া কেউ নাই।
তাদের কাছে কোনো হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নাই, তারা শুধু বুঝেছিল মানুষ। আজকে ঠাকুর অনুকূল চন্দ্র সেই এই সৎসঙ্গের মিলনের ক্ষেত্রে বলছে মানুষ, ম্যান মেকিং ইনস্টিটিউশন, সৎসঙ্গ চাই মানুষ। সে হিন্দু বুঝে না, খ্রিস্টান বুঝে না, মুসলমান বুঝে না, সে হিন্দুস্তান বুঝে না, পাকিস্তান বুঝে না, রাশিয়া, জার্মান, ফ্রান্স, ইউরোপ বুঝে না, সে চাই শুধু মানুষ। তোমরা ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, তোমরা আমাকে কি একটা মানুষ দিতে পারো, মানুষ ভিক্ষা করতে পারো? তাই ঠাকুর বললেন মানুষ আপন, টাকা পাওয়ার যত পারিস মানুষ ধর। ভালোবাসা, ভালোবাসাটা অত সোজা না। সবাইকে ভালোবাসতে করতে গেলে একজনকে ভালোবাসতে হয়। যিনি সবাইকে ভালোবেসেছেন, যিনি সবাইকে ভালোবাসতে পারেন, আগে তাকে ভালোবাসো, তবেই আপনারা সবাইকে ভালোবাসতে পারবেন, না হলে পারবেন না। You are for the Lord, not for others. You are for the Lord and so for others. সেই জন্য বলছে এককে ভালোবাসো, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তাই নিজে করেন, নিজে চলেন। শুনেন, আমি যখন বুঝলাম এই সৎসঙ্গ মিশন অ্যাকচুয়ালি সত্যের মিশন, এই সৎসঙ্গের মিশন হলো ধর্মের মিশন, প্রকৃত ধর্ম এখানে চলছে, এখানে হচ্ছে। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, আমি এবং আমার পরিবার সবাইকে এই পথে নিয়ে আসবো। আমি আমার ছেলে মেয়ে জন্ম থেকে নিরামিষ, আমি পুলিশের চাকরি করতাম, থানার কোয়ার্টারে থাকতাম, থানার কোয়ার্টারের সমস্ত পুলিশ মাছ মাংস খেত, আমার ফ্যামিলি মাছ মাংস খায়নি কোনোদিন, যেদিন থেকে দীক্ষা নিয়েছি। আমার ছেলে মেয়ে জন্মের আগে আমি দীক্ষা নিয়েছি। যেদিন থেকে আমার ছেলে মেয়ের জন্ম হয়েছে সেদিন থেকে তারা মাছ মাংস, ডিম, পেঁয়াজ, রসুন কি জিনিস জানে না, জানে না। একদিন আমার বউ, যখন আমার ছেলেটা ছোট, তখন এক কোয়ার্টারে গেছে বেড়াতে। ছেলেটা বলছে মা জল খাবো, তো গ্লাসে ওদের গ্লাসে জল দিতে গেছে, না আমি এই গ্লাসে জল খাবো না, এরা মাছ মাংস খায়, এই গ্লাসে জল খাবো না। আজকে আমার জীবন সার্থক। আজকে সেই ছেলে, আজকে 26 বছর বয়স, 11ই ডিসেম্বর দেওঘরে গিয়েছিল। বর্তমানে আচার্যদেব, বাবাইদা, বেঙ্কিদা ডেকে আমার সেই ছেলেকে ঋত্বিকের পাঞ্জা দিয়েছেন। আজকে আমার জীবন সার্থক। ফলেন গাছ, তোমার নাম কি? ফলেন পরিচয়তে ফল বলবে এই গাছটা কোন গাছ। তাই আজকে আমার জীবনের আশা ছিল আমার ছেলে ঠাকুরের কাজ করুক, বিশ্বের কাজ করবে, দুনিয়ার কাজ করবে, যেমন বিবেকানন্দ করেছিল। তাই জীবনে বড় হতে গেলে যিনি সব থেকে বড় তাকে গ্রহণ করতে হয়, তার সঙ্গে যোগ রাখতে, কানেকশন হতে হয়। এই লাইটটা জ্বলছে, এই লাইটটা এমনি এমনি জ্বলে না, পাওয়ার হাউসে কানেকশন আছে। তাই মানুষের পাওয়ার হাউস হলো ঈশ্বর। সেই ঈশ্বর যখন মানুষের রূপ ধরে আসেন তখন তার সঙ্গে যুক্ত হতে হয়। এই যুক্তটা কিসে? ওই যে এতক্ষণ দাদারা বললেন দীক্ষা, দীক্ষার মাধ্যম যে যুক্ত হতো। দীক্ষা মানে ধর্মান্তরিত নয়। আজকে আমি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়ে আমি প্রকৃত মুসলমান ধর্ম যে কি জিনিস, ইসলাম ধর্ম কি জিনিস আজকে আমি অনুভব করলাম। আমি জানতাম না।
আজকে ঠাকুরের কাছে জানলাম ইসলাম, মুসলমানদের ধর্ম নাম ইসলাম। ইসলাম মানে যে নিজেকে খোদা আল্লাহর কাছে, রসুলের কাছে আত্মসমর্পণ করেছেন, সেই হচ্ছে ইসলাম। সেই ইসলাম কোথায়? যে নিজেকে খোদা আল্লাহর কাছে, রসুলের কাছে সারেন্ডার করেছে, আত্মনিবেদন করেছেন, সেই হচ্ছে ইসলাম, সেই হচ্ছে মুসলমান। আজকে ঠাকুরের কাছে এসে জানলাম। তাই আজকে এই বিশ্বের যে অবস্থা, আপনারা টিভি দেখবেন, রেডিও শুনবেন, এই বিশ্বকে বাঁচাতে গেলে এই সৎসঙ্গই বাঁচাবে। আমি হয়তো জীবিত থাকবো না, সারা বিশ্বে এমন একদিন আসবে প্রতিটি মানুষ বাঁচার জন্য এই সৎসঙ্গের পতাকা তলে আসতেই হবে, আসবে শুধু বাঁচার জন্যে। আজকে আমরা ধর্মের অনেক ব্যাখ্যা করি, ঠাকুর সামান্য একটা কথা বলেছেন ধর্মে, বিং অ্যান্ড বিকামিং ইজ কল্ড ধর্ম। বাঁচা এবং বাড়া, এইটাই ধর্ম। আপনারা খুব গভীরভাবে চিন্তা করেন, জগতে প্রতিটি মানুষ বাঁচতে চায়, একটা পোকা বাঁচতে চায়, মরতে চায় না। সংসারে যতই অশান্তি হোক, অনেক মানুষ বলে সংসারের জ্বালা যন্ত্রণায় আফসোস করে বলে আমি শালা মরলেই বাঁচি। ঠাকুর বলতে দেখো দেখো, শালা মরবে তাও বাঁচতে চায়। দেখো কথা বলছে মরলেই বাঁচি, ঠাকুর বলছে মরেও বাঁচতে চাইছে। ঠাকুর বলছেন বাঁচাটাই ধর্ম। তাই এই বাঁচাটা কিরকম করে বাঁচা হয় সুস্থভাবে, আজকে সৎসঙ্গ জানে, এই মিশন জানে। তাই আমি বলছি যে যে দেব দেবতাই আপনারা পূজা করেন, সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান যাই হোক, আমি মুসলমানকে বলবো যদি সত্যি সত্যি হযরতকে জানতে চান, খোদা আল্লাহকে জানতে চান, সৎসঙ্গ জগতে আসেন, যুক্ত হন। আপনি হিন্দু হবেন না, খ্রিস্টান হবেন না, আপনি খাঁটি মুসলমান হবেন। আমি খ্রিস্টানকে বলছি যদি তোমার সেই প্রভু যিশুকে জানতে চাও, তাহলে ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে যুক্ত হও। আমি বুদ্ধিস্টকে বলবো যদি সত্যি সত্যি তোমরা সেই বুদ্ধদেবকে জানতে চাও, তাহলে ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে যুক্ত হও। আজকে রবীন্দ্রনাথের কবিতা ক্লাসে পড়া হয়, রবীন্দ্রনাথ নাই, জীবিত নাই, তাহলে তার সেই কবিতাকে বিশ্লেষণ ব্যাখ্যা করেছে মাস্টার। মাস্টারই হল সেকেন্ড রবীন্দ্রনাথ। তাই বর্তমান লাগে, বর্তমানকে ধরলে পূর্বতনকে জানা যায়। আজকে আমার দাদু নাই মনে করেন, দাদুর ইতিহাসটা আমার বাবার মাধ্যম দিয়ে জানবো। বাবা আমাকে জীবিত আছে, তাহলে আমার বাবাই হলো সেই দাদুর প্রতিকৃতি। তাই যুগে যুগে যখন সেই মহাপুরুষ পুরুষোত্তম আসেন, তখন সেই শ্রীকৃষ্ণকে জানতে গেলে, সেই রামচন্দ্রকে জানতে গেলে, যীশু খ্রিস্টকে জানতে গেলে, হযরত মুহাম্মদকে জানতে গেলে, তার যে জীবন্ত প্রতিকৃতি যিনি আসেন, তাকে গ্রহণ করতে হয়। আমরা সব বই পড়ি কিন্তু খুঁজি না, মানেও বুঝি না। গীতাই বলেছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদানীন্তন সৃজনম পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনের সম্ভব যুগে যুগে। আজকে কিন্তু অধর্ম হয়নি, আজকে ঘরে ঘরে অধর্ম, ঘরে ঘরে অধর্ম, ঘরে ঘরে রাবণের জন্ম হয়েছে। আজকে স্বামীর কথা বউ শুনে না, মা বাবার কথা ছেলে শুনে না, ভাইয়ে ভাইয়ে মিল নাই, অধর্ম নয়? আমরা যদি ভগবান এককে মেনে থাকি তাহলে আমাদের মধ্যে ঝগড়া হবে কেন? আমি যদি মুসলমান সেই এক খুদাকে মেনে থাকি তাহলে মুসলমানই মারামারি হবে কেন? কেন হবে?
আমি যদি যীশু খ্রিস্টকে মেনে থাকি তাহলে খ্রিস্টানে মারামারি কেন হবে? আজকে ঠাকুর অনুকূল চন্দ্র এই শিক্ষা আমাদের দিয়েছেন। সত্যিকারের আজকে ধর্ম আমরা জেনেছিলাম মন্দির, মসজিদ, গির্জাতে, কিন্তু আজকে এই ঠাকুরের কাছে এসে জানলাম ধর্ম আছে চলনে, ধর্ম আছে কথা বলাতে, ধর্ম আছে খাবারে, ধর্ম আছে ব্যবহারে। আমরা মানুষের সঙ্গে ব্যবহার করতে জানি না, আমি মানুষের সঙ্গে কথা বলতেই জানি না, আমার চলন ঠিক নাই, অথচ বড় বড় বক্তৃতা দিচ্ছি, বড় বড় শাস্ত্রের কথা বলছি, কিন্তু আমার চলন ঠিক নাই। আজকে অনুভব করলাম এই ঠাকুরকে ধরে যে আমার ভিতরে যে ভুলগুলো এসে আছে সেটা চিনলাম। ঠাকুরকে ধরা আমার সার্থকতা এখানেই যে আমি আমার ভুলগুলো ধরতে শিখেছি, চেষ্টা করছি সংশোধন করার। তাই আপনাদের সবাইকে আমি বলবো, অনুরোধ করব, যাকেই আপনারা মানেন ঠাকুরের দীক্ষা নেন। দীক্ষা মানে দক্ষতা অর্জন করা, যা জানি না তাই জানা। তাই এটা কি ধর্মান্তরিত হয় নাকি? আমি স্কুল কলেজে গিয়ে আমি মুসলমান হয়ে আমি শ্রীকৃষ্ণের জীবনী পড়ি না, তাহলে কি আমি হিন্দু হয়ে গেলাম নাকি? একজন হিন্দু হযরত মুহাম্মদের জীবনী পড়ে না স্কুলে, তাহলে কি সে মুসলমান হয়ে গেল? একটা অসুখ হলে ডাক্তার হিন্দু মুসলমান সব থাকে। একটা পুলিশের চাকরি করতে গেলে ওই হিন্দু মুসলমান সবাই একসাথেই চাকরি করে। সেই জন্যেই এখানে হিন্দু মুসলমান একটা শব্দ, একটা নাম, এগুলোর অনেক ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। হিন্দু কথাটা কোথা থেকে এসেছে, মুসলমান কথাটা কোথা থেকে এসেছে, অনেক সময় লাগবে। তাই আমি আজকে ঠাকুরকে ধরে আমার যেটা অনুভব হলো, আপনারা আসেন, নিজে ভালো থাকেন, নিজের সংসারটাকে ভালো করেন। আমি শুনেন, আমি আমার ছেলে মেয়েকে জীবনে কোনোদিন পড়াশোনার জন্য কিচ্ছু বলিনি। আজকে আমার ছেলে মেয়ে দুটো MA পাস, বাংলাতে অনার্স মেয়েতে, আর ছেলে ইংরেজিতে অনার্স MA। আর সেই ছেলে আজকে দীক্ষা দিচ্ছে ওখানে, যে 11ই ডিসেম্বর আচার্যদেব পান্তা দিয়েছেন। আমি জীবনে কোনোদিন আমার ছেলে মেয়েকে পড়াশোনার জন্য কিচ্ছু বলিনি। ওরা কোন মাস্টারকে দিয়ে পড়ে তাই জানতাম না। আমি ওই পাগলের মতো খালি পুলিশের ডিউটি করতাম আর এই ঠাকুর নিয়েই থাকতাম। তা আমার ছেলে মেয়ের জীবনে কোনোদিন ফেল করেনি, আর কোনোদিন অসদাচরণ, অসৎ আচরণ আমি দেখিনি। আমি আমার ছেলে মেয়ে বলছি না, এইটাই আমার প্রাপ্তি। আমার আর প্রাপ্তি কি চাই? আমার গাড়ি ঘোড়া টাকা পয়সা এগুলো আমার প্রাপ্তি না। আমার পরিবার ভালো হোক, ছেলে মেয়ে ভালো হোক, এটাই আমার প্রাপ্তি। তাই আমি আপনাদের বলছি, আপনারা আসেন, যারা এখনো আসেননি এই সঙ্গে আসেন, ভালো থাকবেন, সুখে থাকবেন, নিজে থাকবেন, আপনার পরিবার থাকবেন। আজকে এই উৎসব দেখে আমি খুব খুশি হয়েছি। আজকে জেলা উৎসব গঙ্গারামপুরে, এই গঙ্গারামপুর থানাতেও চাকরি করেছি এবং এই মন্দিরের সঙ্গে আমি অতপ্রতভাবে জড়িত ছিলাম। যিনি এই মন্দির করে বিগত হয়েছেন শ্রদ্ধেয় মিলন পাল মজুমদার, তার কাছে আমি ঠাকুরের বাস্তব কর্ম করা শিখেছি। এই যে দাসুদা আছেন ডালখোলা, সেখানে আমি পড়ে থাকতাম, রাত্রি কাটাতাম। দাসুদাকে আমার খুব ভালো লাগে যে ওনার কাছে গেলে সবসময় ঠাকুরেরই কথা, ঠাকুরেরই কথা। এই যে আমার খুব ভালো লাগে।
যে ঠাকুরেরই কথা বলে। আর ছিলেন এই গঙ্গারামপুরে মিলনদা, তিনি বেশি উপদেশ দিতেন না, নিজে হাতে হাত কাজ করতেন। রাত ডাক্তারি করে আসতো, রাত্রেবেলায় সেই ফুলের টবগুলো এই মিলনদা নিজে হাত দিয়ে আবার নিজে সাজাতো, কাউকে বলতো না, আমি নিজে দেখেছি। এই যে বাস্তব কাজ, তিনি কাকে বেশি উপদেশ দিতেন না। ওই মানুষটার কাছে আমি এই বাস্তব ঠাকুরের কাজ শিখেছি, তবু এখনো কিছু শিখিনি, কিচ্ছু না, আমি নগণ্য, আমি ঠাকুর জগতে আমি এখন কিছুই জানি না। তা আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং এই উৎসবের কমিটিকে আমি মানে স্বাগত সম্ভাষণ করছি। আমি উৎসব খুব ভালো হয়েছে, আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন, মঙ্গল হোক আপনাদের। এই